নমস্কার, আমি পলাশ বিশ্বাস। বেঙ্গল লিগাল হাউস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আমাদের ভিডিও আজকের বিষয়বস্তু কি। হ্যাঁ, ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সাম 2025-এর সমস্ত আপডেট নিয়ে এবং এই পরীক্ষার ব্যাপারে সমস্ত রকমের তথ্য নিয়ে আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। আমি প্রথমেই বলতে চাই যে যারা তোমরা উচ্চ মাধ্যমিক পাস আউট করার পর যারা ল এন্ট্রান্সের প্রিপারেশান নিতে চাইছো এবং যাদের ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রান্স সম্পর্কে প্রচুর তথ্য জানার আছে, বিভিন্ন কোয়ারিজ থাকে, বিভিন্ন কোয়েশ্চেন থাকে, তার জন্য এই ঠিক ভিডিওটার ডেসক্রিপশন বক্সে দেখো আমি একটি গ্রুপে তোমাদের লিঙ্ক দিয়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপের, বেঙ্গল লিগাল হাউস BLH নাম দিয়ে। তোমরা সেই গ্রুপে কিন্তু প্রত্যেকে সেই লিঙ্ক থ্রুতে কিন্তু তোমরা আসতে পারো এবং সেখানে তোমাদের যার যা প্রশ্ন থাকবে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে তোমরা প্রশ্ন করতে পারো এবং আমি কিন্তু সব আনসার দেওয়ার চেষ্টা করব। এবং তাছাড়াও আমরা কিন্তু প্রবেশিকা পরীক্ষার অর্থাৎ এন্ট্রান্স এক্সামের ক্লাস ভিত্তিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব, সেগুলো আমরা আস্তে আস্তে সব আপডেট দিয়ে দেবো। এবং তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করার জন্য যারা কোচিং দিতে চাইছো তারা আমাকে ওপরে দেওয়া এই নাম্বারটা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। আমার নাম্বার 6295668745। এছাড়াও যে কোনো বিষয়ে কিন্তু আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো বা তোমরা হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ করতে পারো। এবার আমরা আসবো ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সাম টেস্টের সমস্ত তথ্য নিয়ে। আচ্ছা, আমি একদম প্রথমে তোমাদের একটা তথ্য আর কি দিয়ে রাখি, সেটা হলো এই কোয়েশ্চেনটা আমাদের প্রতি বছর প্রায় সবাই করে থাকে, মানে 90% এই কোয়েশ্চেনটাই হয়ে থাকে যে এক্সাম কবে হবে। ঠিক আছে, দেখো এক্সাম কবে হবে এটার এক্স্যাক্ট ডেট বলা তো হয়তো একটু মুশকিল ব্যাপার, কিন্তু কোন মাসে হবে এটা আমরা বলে দিতে পারবো। দেখো বেসিক্যালি আমরা যদি 2023 সাল থেকে দেখে আসি, 21-22-এ এক্সাম হয়নি কোভিড-19 থাকার জন্য। 23 সালে এক্সাম হয়েছে, 24 সালে এক্সাম হয়েছে। যদি 23 সাল 24 সাল দেখে আসি তো এক্সাম হয় কিন্তু একদম অগস্ট মাসে, কখনো বা অগস্ট মাসের ফার্স্ট উইকে হয়, কখনো বা অগস্ট মাসের সেকেন্ড উইকে হয়। তাহলে তোমরা ধরে রাখতে পারো অগস্ট মাসের সেকেন্ড উইক বা ফার্স্ট উইকের মধ্যে কিন্তু তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম নিচ্ছে। তো সেকেন্ড কোয়েশ্চেন যেটা হয়ে থাকে আর কি, এক্সাম মেথড কি, অর্থাৎ কিভাবে আমাদেরকে এক্সামটা নেওয়া হয়। দেখো আমি প্রথমে বলতে চাই, এক্সাম প্রত্যেক বছর একটি ওএমআর শিটে নেওয়া হয়। ওএমআর শিট মানে কেমন হয়? কম্পিটিটিভ এক্সাম। এখানে কিন্তু তোমাকে কোনো রকম কিছু লিখতে হয় না, একটা কোয়েশ্চেনের 4টে করে অপশান দেওয়া থাকে, অপশান A, B, C, D। যে অপশানটা তোমার আনসার হবে সেই অপশানটাকে তোমাকে ওএমআর শিটে সার্কেল করতে হবে, অর্থাৎ গোল করতে হবে, ভরাট করতে হবে। তো এক্সামটা কিন্তু অফলাইন মেথডেই হয়ে থাকে। পরীক্ষার একটি সেন্টার বলে দেওয়া হয় যে এই সেন্টারে তোমাদের সিট পড়বে, সেটা অ্যাডমিট কার্ডে লেখা থাকে। সেই সেন্টারে গিয়ে তোমাকে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে প্রেজেন্ট থাকতে হবে এবং সেখানে গিয়ে তোমাকে কিন্তু পরীক্ষা দিতে হবে, ওএমআর শিটে পরীক্ষা দিতে হবে। গেল 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন এটা আমাদের হয়ে থাকে, দাদা এক্সামটা আমরা কি কি পড়াশোনা করব, সিলেবাস কি কি আছে, কোন কোন সাবজেক্ট নিয়ে আমাদেরকে পড়াশোনা করতে হবে। দেখো এটা কিন্তু প্রচুর ছেলেমেয়ের কনফিউশন থাকে, কি পড়বো, কোথা থেকে পড়বো, কোন কোয়েশ্চেন কমন আসবে। প্রথমেই বলে রাখি, আমরা হাই সেকেন্ডারি এক্সাম পর্যন্ত একটা নির্দিষ্ট সিলেবাসের মধ্যে পড়াশোনা করেছি, অর্থাৎ এটা হিস্ট্রি, এটা ম্যাথামেটিক্স, এটা বায়োলজি। তো আমাদের একটা সিলেবাস দেওয়া থাকতো, তোমরা এগুলো পড়াশোনা করো, এগুলো করলেই তোমরা কমন পেয়ে যাবে বা এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে। কিন্তু এন্ট্রান্স এক্সামে কিন্তু এরকম পার্টিকুলার কোনো সিলেবাস দেওয়া থাকে না যে এখান থেকেই তোমার প্রশ্ন আসবে। তো এন্ট্রান্স এক্সামকে তোমাকে একটু কিন্তু টেকনিক্যালি পড়াশোনা করতে হবে। আমি আগে সাবজেক্টগুলো বলে থাকি কোন কোন সাবজেক্ট থেকে এগুলো আসে। দেখো একদম প্রথম হচ্ছে আমাদের জেনারেল নলেজ বা জিকে থেকে একটা বড় অঙ্কের প্রশ্ন আসে। সেকেন্ড আমরা আসবো কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে গেল। 3 নম্বর আমরা আসবো জেনারেল ইংলিশ। এর মধ্যে বিভিন্ন বিষয় আছে যেগুলো তোমরা আগে অনেক করেছো, ভয়েস চেঞ্জ আছে, ন্যারেশন আছে, ফর্মস অফ ভার্ব আছে, পার্ট অফ স্পিচ আছে, প্রিপোজিশনস, তো এরকম অনেক আছে। জেনারেল ইংলিশ আছে, 3টে হয়ে গেল। 4 নম্বর থাকে তোমার কি ম্যাথামেটিক্স, জেনারেল ম্যাথ, নিউমেরিক্যাল এবিলিটি। এর মধ্যে আমরা ক্লাস 10 লেভেলে যে অঙ্কগুলো করে এসেছি, আমরা বাংলায় বলতে গেলে লাভ ও ক্ষতি, অংশীদারি কারবার, যেগুলোকে আমরা ইংলিশে পার্টনারশিপ বিজনেস, প্রফিট অ্যান্ড লস, এগুলো আর কি থাকে। লাস্ট আমরা আসছি লজিক্যাল রিজনিং। ঠিক আছে, একটা নতুন একটা সাবজেক্ট, তোমরা অনেকেই জানো না বা অনেকে হয়তো কম বেশি জানো। তো এইগুলো মিলিয়ে কিন্তু এন্ট্রান্সের পুরোপুরি একটা কোয়েশ্চেন তৈরি হয় 100 মার্কসের জন্য। 100 মার্কসের পুরোপুরি একটা প্রশ্ন তৈরি হয়ে থাকে এবং বলা বাহুল্য একমাত্র এই কম্পিটিটিভ এক্সামটা, এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং কিন্তু নেই। আমরা অনেক কম্পিটিটিভ এক্সামের নাম শুনেছি, অনেক চাকরির পরীক্ষার নাম শুনেছি যেখানে কিন্তু নেগেটিভ মার্কিংটা কিন্তু সব থেকে বড় ফ্যাক্টর এবং এই নেগেটিভ মার্কিংয়ের জন্য কিন্তু প্রচুর ছেলেমেয়ে কিন্তু চান্স পায় না। কিন্তু এই এক্সামটা এমনই একটা এক্সাম যে এক্সামে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ তুমি 100 মার্কসের মধ্যে কিন্তু 100 মার্কসই কিন্তু আনসার করে আসতে পারবে।
পয়েন্ট টু নোটেড, এখানে ওএমআর শিটে আমাদের কিন্তু আনসার দিতে হবে, আর ওএমআর শিটে তুমি যদি একবারই আনসার ভুল করে দাও সেটাকে তুমি কিন্তু আর কারেকশন করার কিন্তু কোনো স্কোপ পাবে না। সো বি কেয়ারফুল, প্রথম দিন থেকে তোমরা বাড়িতে সেলফ স্টাডি করো বা যে কোনো কোচিং সেন্টারেই পড়াশোনা করো না কেন, আমি তোমাদেরকে সাজেস্ট করব বাড়িতে প্রায় এক গোছা ওএমআর শিট তোমরা কিনে রাখবে, 10টা 20টা। তোমরা সবসময় ওএমআর শিটের সার্কেল করাটাকে প্র্যাকটিস করে নাও, কারণ তোমাদের কাছে সময় কতটা, এটা চলছে আমাদের মার্চ মাস, হাই সেকেন্ডারি এক্সাম সম্ভবত 18th of মার্চ পর্যন্ত চলবে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, সিবিএসসি আইসি বোর্ড সম্ভবত ওই একই টাইম এরকম চলে, কি 2-5 দিন একটু হেরফের হয়। তো আমি ধরে রাখছি এপ্রিল থেকে, এপ্রিল মে জুন জুলাই, তো 4টে মাস তোমাদের কাছে সময় আছে। এই 4টে মাস তোমাদেরকে খুব ভালো করে পড়াশোনা করতে হবে এবং তার সাথে তোমাকে কী করতে হবে, ওএমআর শিট প্র্যাকটিস করতে হবে। এবার আসবো আমি যে ল কলেজ কতগুলো আছে। কলকাতা ইউনিভার্সিটি আন্ডারে টোটাল সরকারি এবং বেসরকারি অর্থাৎ গভর্নমেন্ট কলেজ এবং প্রাইভেট কলেজ মিলিয়ে টোটাল 14টা ল কলেজ আছে, যার মধ্যে 4টে গভর্নমেন্ট, আমি নামগুলো একবার বলে দিচ্ছি। ডিপার্টমেন্ট অফ ল হাজরা ল ক্যাম্পাস, যে কলেজে আমি নিজেও পড়াশোনা করেছি। 2 নম্বর যোগেশ্বর চৌধুরী ল কলেজ, 3 নম্বর সুরেন্দ্রনাথ ল কলেজ, 4 নম্বর সাউথ ক্যালকাটা ল কলেজ। এই 4টে গভর্নমেন্ট ল কলেজ, এছাড়াও 10টা প্রাইভেট ল কলেজ আছে। গভর্নমেন্ট আর প্রাইভেটের ডিফারেন্স কি, শুধুমাত্র ফিস স্ট্রাকচারের ডিফারেন্স, অর্থাৎ গভর্নমেন্ট ল কলেজে চান্স পেলে তোমার ফিস অত্যন্ত কম খরচে হয়ে যাবে, সেখানে প্রাইভেট ল কলেজে চান্স পেলে তোমার ফিসটা একটু বেশি খরচা হবে। এবং এই যে কোন কলেজে তুমি চান্স পাবে, তুমি কিন্তু নিজের ইচ্ছায় কোনো কলেজে অ্যাডমিশন নিতে পারবে না। আমাকে অনেকেই কোয়েশ্চেন করে, দাদা আমি কি এন্ট্রান্স ছাড়া এই কলেজে অ্যাডমিশন নিতে পারবো? না, উত্তর না। তোমাকে কলেজে অ্যাডমিশন নিতে গেলে তোমাকে এন্ট্রান্সে বসতে হবে, একটা মিনিমাম র্যাঙ্ক করতে হবে, সেই র্যাঙ্ক ভিত্তিতে তুমি কিন্তু কলেজে অ্যাডমিশন পাবে। অর্থাৎ এইটা গেল আমাদের পুরোপুরি কলেজ নিয়ে আলোচনা বা এন্ট্রান্সে কত র্যাঙ্ক করতে হবে এটা আলোচনা। এবারে আসি আমি কার কত র্যাঙ্ক করতে হবে এবং কি কি বই পড়তে হবে। দেখো, কার কত র্যাঙ্ক করতে হবে এটা আমি এই মুহূর্তে এই ভিডিওতে বলছি না, তবে এইটুকুনি জেনে রাখো, তোমরা যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো তোমাদেরকে কিন্তু খুবই ভালো র্যাঙ্ক করতে হবে, প্রায় 400-র মধ্যে র্যাঙ্ক রাখলে খুবই ভালো, এবং এসসি এসটি ওবিসির ক্ষেত্রে কিন্তু ছাড় আছে কিছুটা। আর বই কি কি পড়তে হবে এটা নিয়ে আমি অন্য একটা ভিডিও তোমাদের বানিয়ে দেবো এক্সট্রা করে, কি কি বই তোমাদেরকে এক্স্যাক্টলি পড়তে হবে, কিভাবে তোমরা সেলফ স্টাডি করতে পারো। আর যারা আমাদের কাছে কোচিং নিতে চাইছো বা কোচিং পড়তে চাইছো, তোমরা কিন্তু ওপরে দেওয়া নাম্বারটা অবশ্যই করে কন্ট্যাক্ট করতে পারো। সবাই ভালো থাকবে এই পর্যন্ত, সবার পরীক্ষা ভালো হোক। হাই সেকেন্ডারি এক্সাম এখনো পর্যন্ত শেষ হয়নি, ভিডিওটা আপলোড করলাম। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।